প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আর সংবাদ বিশ্লেষণে আজকে অতিথি আছেন সিলেটের সিনিয়র সাংবাদিক এইয়া চৌধুরী। চৌধুরী, আপনাকে স্বাগত। দর্শকদের শুভেচ্ছা। অনুষ্ঠানটি পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম। আর মালঞ্চ বুক সেন্টার রাজা মেনশন এর সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। মালঞ্চ বুক সেন্টারের স্বত্বাধিকারী অধ্যাপক আব্দুল লতিফকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মালঞ্চ বুক সেন্টারের কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরার চেষ্টা করব খুব স্বল্প সময়ে। এখানে অনেক দুষ্প্রাপ্য বই এখানে পাওয়া যায়। সচরাচর বইয়ের পাশাপাশি অনুবাদ বইয়ের একটি জায়গা, এবং এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অধ্যাপক আব্দুল লতিফ অনেক বই অনুবাদ করে থাকেন, প্রায় 700টির মতো বই অনুবাদ করেছেন। অনুবাদ বই পেতে যোগাযোগ করতে পারেন আপনারা মালঞ্চ বুক সেন্টারের কাছে। আমরা অন্যদিকে যাচ্ছি, হাতে নিচ্ছি পত্রিকা পড়ার আগেই আমি আজকে দিন তারিখটি জানিয়ে দিই। আজ বুধবার 27 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 23 জিলহজ 1447 হিজরি, 10 জুন 2026। তারা বাংলা থেকে বাংলা, আরবি পরে ইংরেজি নিতে আসছে ইনকিলাব পত্রিকা। ইনকিলাব পত্রিকা পড়ার শুরুতেই আমরা দিন তারিখটি জানিয়ে দিলাম। প্রথমে প্রধানমন্ত্রীর খবর দিয়ে শুরু করতে যাচ্ছি। একনিকের সভায় 2266 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন। বরাবর প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী। অন্য খবর আসছে, 5 স্তরের স্থানীয় সরকার নির্বাচন, জটিল সমীকরণে পড়বে রাজনীতি। আগামী নির্বাচন নিয়ে, অর্থাৎ 5 বছর স্থানীয় নির্বাচনটি একটা জটিল সমীকরণে পড়তে পারে বলে সংবাদপত্রে এসছে খবরটি। ইসরায়েলের আপত্তি সত্ত্বেও ইরানের সাথে চুক্তি করবে যুক্তরাষ্ট্র। এখানে ইরান এবং নেতা টানাটানি চলছে। ট্রাম্পকে নিয়ে একটা ছবি এসছে, কার্টুন ছবি এসছে। অন্য খবর, বিশ্ব শান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম অনন্য, বললেন প্রধানমন্ত্রী। ইসলামী ব্যাংকে অস্থিরতা, অর্থমন্ত্রী বরাবর আজ স্মারকলিপি দেবে সচেতন গ্রাহক ফোরাম। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। বিসিবি নির্বাচন এইভাবে দেখতে চায়নি জনগণ, প্রত্যাশার চাপ বাড়িয়ে দিলেন সীমান্ত। উত্তর পূর্ব ভারতে পাহাড়ি সন্ত্রাসীদের অভয়াশ্রম, অস্ত্রের রুট ও ভূ রাজনৈতিক উদ্বেগ। 5 ইসলামী ব্যাংক একীভূত আমানত সুরক্ষা দ্বিগুণ। তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে 10 লাখ টাকা ঋণ পাবে সংসদে অর্থমন্ত্রী। সোহেল রানা স্বপ্নার ডেথ রেফারেন্স হাইকোর্টে। কিছুদিন আগে যে সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানা এবং স্বপ্না, তাদের ডেথ রেফারেন্সটা হাইকোর্টে এসছে রামিসা হত্যা মামলার। ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামাতে ইসলামীও ইসলাম নয়, স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে ভিতরে উনি কালকে সব বলেছেন যে ফখরুল ইসলামও ইসলাম নয়, একটু রসাত্মক ভাবে কথাগুলো বলেছে। এটাই একটি খবর হয়ে এসছে আজকের পত্রিকা ইনকিলাবে। ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে, সংসদে বিরোধী দলীয় নেতা জামাতে আমির। শিক্ষা প্রযুক্তি খাতে গুরুত্ব দিয়ে 8,39,000 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব জামাতের, সর্বোচ্চ বরাদ্দ জনপ্রশাসন। এই ছিল ইনকিলাবের 5 মিশালি খবর। সব আমাদের রাজনীতিতে যে একটা জটিলতা সৃষ্টি হচ্ছে স্থানীয় নির্বাচন নিয়ে। আগামীতে একটা নির্বাচন, জাতীয় নির্বাচন পরে, ওই সময় আগেই দাবি করা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল আগে স্থানীয় নির্বাচন করার জন্য, কিন্তু সেটা হয়নি। এখন এই যে আমাদের একটা আশঙ্কার কথা যে আসছে, সিলেট জটিল সমীকরণে পড়বে রাজনীতি। আমরা এটা শেষ করে শেষ পৃষ্ঠায় যাব। স্থানীয় নির্বাচনটা আসলে স্থানীয় নির্বাচন না হওয়ার কারণে সাধারণ মানুষ খুব ভোগান্তিতে আছে। জন্ম নিবন্ধন বলেন, জায়গা রেজিস্টার বলেন, ক্রয় কমিটি, সবকিছুতে একটা জটিলতা দেখা দিয়েছে। বিশেষ করে এই জুলাই আন্দোলনের পর বিভিন্ন জায়গায় চেয়ারম্যানরা পালিয়ে গেছেন, কাউন্সিলররা নাই, সরকারি কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যার জন্য জনগণের আমরা আশা করছিল, সবাই জনগণ আশা করছিলেন যে স্থানীয় নির্বাচন আগে জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন হবে। যেহেতু স্থানীয় নির্বাচন হয়ে গেছে, এখন জাতীয় নির্বাচন হয়ে গেছে, স্থানীয় নির্বাচনের প্রশ্নে বিভিন্ন কথা উঠেছে। ইউনিয়ন পরিষদ পাট করবেন
উপজেলা পরিষদ করবেন না সিটি কর্পোরেশন। এদিকে আবার সিটি কর্পোরেশনে প্রশাসক বসিয়ে এই একটা জটিলতা এসে গেছে যে ওনারা কাজ করবেন, ফান্ড দিবেন, 1 বছর পর যিনি থাকেন, এবং সাধারণ মানুষের একটা দলীয়করণের মতো একটা অবস্থা চলে আসছে। যে অতীতের মতো এখানে আবার কি আমরা ওই এক দলীয় অবস্থা চলে যাচ্ছি? তাই আমরা বলবো যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় নির্বাচন পাট পাট না করে একসঙ্গে করা উচিত। বিশেষ করে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন, পরে উপজেলা, তারপর সিটি কর্পোরেশন নির্বাচন করলে যত সম্ভব তত তাড়াতাড়ি বলা যায় তখন জনগণের ভোগান্তিটা কমে আসবে। জটিল সমীকরণে পড়বে রাজনীতি, আমরা সহজই হোক। আপনার বিশ্লেষণটা আমরা এখানে শুনলাম। একটা জিনিস, খুব ভালো একটা জিনিস, ইসরায়েল ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, জি, এই যুদ্ধে কিন্তু আমরা আজকে পৃথিবীব্যাপী একটা জটিলতা দেখা দিয়েছিল, এখন প্রস্তাবিত এসেছে। অপরদিকে একটা জিনিস, চীনের স্টিলের উপর ট্রাম্প ক্ষমতা এসে 75% ট্যাক্স বসিয়েছিলেন, কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধের কারণে রাষ্ট্রপতি ট্রাম্প চীন সফর করে দিতে বাধ্য হয়েছে। ঠিক একইভাবে ইরানের সঙ্গে চুক্তি করার জন্য এখন যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছেন, কিন্তু এখানে কিন্তু ইসরায়েল বাধা বাধা দিলে কাজ হবে না, করবেই। এই যে একটা বিশাল একটা ব্যাপার, কার্টুন ছবিটা দেখেন, ইরানের দিকে যাচ্ছে ট্রাম্প, কিন্তু এখানে নেতা কিন্তু টানিয়ে ধরতেছে। এটা একটা আসলে কিন্তু ইরানের একটা শক্তিশালী অবস্থান সেটা প্রমাণিত হয়েছে। এবার আমরা আশা করব দেশে পৃথিবীর এই উত্তেজনাকর পরিস্থিতিকে আমরা একটা সুন্দর একটা পরিস্থিতি চলে আসবো, এই আশাবাদ পৃথিবীর মানুষের, আপনার দেশবাসী। আমরা এই খবরটা শেষ পৃষ্ঠা পড়ে শুনে তারপরে আবারও আমরা অতিথির কাছে আসবো বিশ্লেষণের জন্য। কয়েকদিন থেকে যে খবরটা পত্রিকায় এসছে, আমরা মিডিয়াতে দেখছি, পুশিন নিয়ে বাংলাদেশ ভারত উত্তেজনা ঠেকাতে বিজিবির সাথে যোগ দিচ্ছে গ্রামবাসী। রাশিয়ায় 1 লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশে রুশ কর্তৃপক্ষের সম্মতি। চীনের সহযোগিতায় চবিতে নির্মিত স্যাটেলাইট ওশান অবজারভেশন সেন্টার উদ্বোধন। গ্রাহক 7 দিনে তুলে নিয়েছে 4,240 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে। তারল্য সংকট কাটাতে 10,000 কোটি টাকার জরুরি তহবিল চাইল ইসলামী ব্যাংক। বাংলাদেশ কাছে 10,000 কোটি টাকা ঋণ চাচ্ছে জরুরি ভিত্তিতে। গ্রাহক এই 7 দিনে ইসলামী ব্যাংকের এই যে অবস্থানের উপর নির্ভর করে গ্রাহকটা রাস্তা হারিয়ে ইসলাম ব্যাংক থেকে 4,240 কোটি টাকা 7 দিনে তুলে নিয়েছেন। এটার একটা শান্তি হোক, একটা বাংলাদেশের একটি বৃহৎ ব্যাংক একটা সুন্দর সুরাহা হোক, জনগণ যেন আবার এখানে আস্থা ফিরে পায়, এই প্রত্যাশা আমাদের। জুলাই থেকে নতুন পে স্কেল বাজেট ঘোষণা। আজ চীন সফরে যাচ্ছে ডেপুটি স্পিকারের নেতৃত্বে 4 সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। আজ ক্রিকেটার নাসির তামিমার মামলার রায়। নাসির তামিমার বিয়েটা হয়েছিল অন্যভাবে, আর একজনের স্ত্রীকে বিয়ে করে নিয়ে এসছে তামিমাকে নাসির, সেটার মামলার রায় আজকে। টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত 4। এই ধরনের ঘটনা প্রায়ই আমরা পত্রিকা আসছে, চালকেরা এবং জনগণ আরো সচেতন হবেন, এই প্রত্যাশা। রাজধানীতে বেপরোয়া সন্ত্রাসীরা, মৌচাকের স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল খুনে গ্রেপ্তার 2। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথম ইউনিটে চলতি মাসেই চেইন রিয়াকশন শুরুর সম্ভাবনা। পাবনায় কিশোরী ধর্ষণ হত্যার জেরে অগ্নিসংযোগ, ঢাকায় চিকিৎসাধীন 3 জনের মৃত্যু। এই ছিল মোটামুটি। আরেকটি খবর পড়ে আমি আসছি আজকে অতিথির কাছে বিশ্লেষণের জন্য। সৈয়দপুরে রেলওয়ে জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এটা প্রকৃতপক্ষেই যারা অবৈধ সেটাই যেন হয়, এই অবৈধের সাথে যেন বৈধ অনেক সময় চলে যায়, এটাই হচ্ছে আমাদের একটা দেখার বিষয়। পত্রিকা যেভাবে এসছে সেভাবে যেন পুলিশের তদন্ত করে কাজটি করে। এই যে একটি দৃশ্য, 6 বছর ধরে প্লাটিনাম জুবিলি জুট মিল পুনর্জাগরণে আরএফএল এর আগ্রহ, শঙ্কায় শ্রমিকরা সংখ্যার মধ্যে আছে। শুরু করতে পারেন আপনি পুশিন নিয়ে, যেহেতু বড় করে লেখা। ভারত বাংলাদেশ সম্পর্কে আমরা জটিলতায় পড়ি না, আমরা ভালো প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্কে সবসময় দেখে আসছি। ইদানিং একটা ব্যাপার লক্ষণীয়, ভারত কিছু লোক ঠেলে বাংলাদেশের চেষ্টা করছে, কিন্তু আমাদের সীমান্তরক্ষী বিজেপির সদস্যরা প্রতিহত করার চেষ্টা করছেন। অপরদিকে বিজেপির সঙ্গে সাধারণ গ্রামবাসী, সীমান্তবর্তী এলাকার জনগণ সহযোগিতা এগিয়ে আসছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে
আনসার সদস্যদেরকে বিজেপির সঙ্গে সংযুক্ত করে দেওয়া আছে। হুম। আমরা আশা করব বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে কড়া প্রতিবাদ করা। পুশ ইন করার আইনগতভাবে কোনো বৈধতা নেই এবং আমাদের বিজেপি সদস্যরা যে ভূমিকা রাখছেন এই জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আর কোন খবর, এই যে আর একটা নীলক্ষেত টানপাড়ায় বৈধ কাগজ থাকার পরও খারিজ খাজনা বন্ধ। এই যে অবস্থাটা, বৈধ কাগজপত্র থাকারও খারিজ খাজনা বন্ধ হচ্ছে, হাজারো বাসিন্দা নাগরিকত্ব অধিকার থেকে বঞ্চিত। এটা জাতীয় খবর। আসলে এই খিলক্ষেত এলাকায় নয়, এরকম কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হচ্ছে। যেমন রেজিস্টার হয়েছে, নামকরণ হয়েছে, কিন্তু নামে আসছে কিন্তু খাজনা দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে একটা অর্ডার লাগবে। একটা অর্ডারের কারণেই যেমন ভূমি জরিপের ব্যাপারটা বা সার্ভেয়ার, সিলেট বিভাগের কোনো সার্ভেয়ার স্টেশন নেই, এই যে খাজনা নেওয়া হচ্ছে না। আমি ভূমি খোঁজ দিব, আপনি নিচ্ছেন না কেন? খাজনা না নিলে আবার জমি বিক্রি করা যাবে না, কেনাও যাবে যে সর্বশেষ খাজনা রসিদ থাকতে হবে, রাখতে হবে, না হয় হবে না। এই যে জটিলতা গেছে, ক্রেতারা অসুবিধায় পড়ছেন, বিক্রেতারা অসুবিধা পড়ছেন। অনেকের তো সামান্য জমি আছে, জমি থেকে সামান্য একটা অংশ বিক্রি করে তার সমস্যার সমাধান করবে, কিন্তু এই সুবিধা নাই। ওই জটিলতা সত্যি সরকারকে অনুরোধ থাকবে যাতে নামদারি সবকিছু একটা একসাথে নিয়ে আসা হয় এবং তড়িৎ গতিতে জনগণ সেবা পায় সেই ব্যবস্থা করতে হবে। খোদ রাজধানীতে বেপরোয়া সন্ত্রাসীরা, মৌচাকের স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াল খুনে গ্রেপ্তার 2। আসলে আমরা সবাই বলি যে নতুন সরকার এসেছে, সরকারের মেয়াদ কয়েকদিন হলো, শুধু আমরা এই পতাকার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন, দল এসেছে, কিন্তু এই যে সন্ত্রাসী আসলে কোনো দলেরই না, এটাই সবাইকে ভাবতে হবে। যদি আমরা চিন্তা করি, আইন প্রয়োগ সংস্থা বলেন আর রাজনৈতিক দলই বলেন, যে সন্ত্রাসী আর সন্ত্রাসীদের কোনো টেলিফোন করা যাবে না। যেমন আজকে ফেসবুকে দেখলাম আমাদের এসএমপি কমিশনার বলেছেন, গ্রেপ্তার করলাম, আমার পুলিশ কষ্ট করে গ্রেপ্তার করলো, তাকে দেখে দেখে হাসছে, হাসছে। এই যে অবস্থাটা, এই জন্য কে দেয়? আইনের ফাঁকফোকর কি? তাহলে সঙ্গে একটা দাঁড়া লাগিয়ে দেন। আসলে দেখেন এখানে পুলিশও তাদের মনে হচ্ছে অসহায়। মানে একটা সন্ত্রাসী মানে ইয়ার থেকে মুক্তি হয়ে আসিয়াই পুলিশের তাহলে সামনে কি এসে যদি হাসে, যিনি বেল দেন ওনার সঙ্গে কোনো প্রশ্ন আছে? কাজে সবাইকে স্বচ্ছতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে, তখন আমরা এই আইন শৃঙ্খলা বাহিনীর স্বচ্ছতা ফিরে আসবে। পুলিশ যেভাবে তার কর্মতৎপরতা চালিয়ে সব বিভাগ- সন্ত্রাসকে ধরছে, সব বিভাগকে এমনি আইনের ফাঁকে যেন বেরিয়ে এনে আসতে পারে এই তারা, সতর্ক দৃষ্টি রাখতে হবে। এটাই শুধু। অনেক অনেক ধন্যবাদ। আমরা আর কি সামাজিক দেখেন অবক্ষয় একটি নমুনা, পাবনার কিশোরী ধর্ষণ তো একটা অন্যায় হয়েছে, তারপরে জেরে অগ্নিসংযোগ এবং এই 3 জনের মৃত্যু। সেখানে একটা ঘটনাকে কেন্দ্র করে সামাজিক অবক্ষয় কতটুকু হলে এরকম ঘটনাটা এই ঘটে। যে কিশোরী দর্শন শুধু নয়, এইটা যে হিসাবে বলতে হয়, 3 জন মারা গেছে, দুঃখজনক। উপশহরের একজন বৃদ্ধকে সমকামীর গ্রেফতার, কিন্তু তার স্ত্রী সংবাদ সম্মেলন করে বলছেন এটা মত করা হয়েছে কিভাবে শোনার পাড়ায় যদি সিসি ক্যামেরা না থাকতো তাহলে নিরীহ নাকি বেঁচে যেত। একজন ব্যবসায়ীকে এই বলা হয়, মব সৃষ্টি করে তাকে, কিন্তু তাদেরকে আসামি করা যায়, ওরা কিন্তু কাজ ছিল না। এই যে অবস্থাটা, একের পর মব সৃষ্টি না হয়, এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। এই খবরগুলো না সাথে সমাজ সচেতন হবে, এই ধরনের মব সৃষ্টিকারীকে সমাজ এগিয়ে আসবে তাদের প্রতি, তাহলে এই খবরগুলোর পরিবেশন করার একটা সার্থকতা আসবে। প্রিয় দর্শক, জাতীয় পত্রিকা শেষ করি, আমরা স্থানীয় পত্রিকা হাতে নিচ্ছি। প্রথমে নিচ্ছি জালালাবাদ। দৈনিক জালালাবাদের প্রথম পৃষ্ঠায় যে খবরটি বড় করে ছাপিয়েছে, লাল কালি লেখা, পদোন্নতি নিয়োগে প্রশাসনের অস্বস্তি। গতকালকে এই ধরনের একটি খবর এসেছিল, পদোন্নতি নিয়োগে প্রশাসনের একটা অস্বস্তি। জামাতের 8,39,000 কোটি টাকা ছায়া বাজেট, 20 কোটি মানুষের কল্যাণে বিবেচনা রেখে এই প্রস্তাবনা জামাতে আমির। এখানে সরকারের বাজেটের আগেই জামাত থেকে একটি ছায়া বাজেট দেওয়া হয়েছে। এগুলো কিন্তু একদিক দিয়ে দেশের জন্য ভালো হয়, যখন বিরোধী দল শক্ত একটা বাজেট নিয়ে একটা অবস্থান আগে নেয়, তখন সরকারও কিন্তু সচেতন হয়। দেখা যাক, এই বাজেট যেটা বিরোধী দল দিয়েছে, এই বাজেটের সঙ্গে সরকারি দলের যে বাজেটটা একটা সমন্বয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখবেন জ্বালানি সংকট যখন দেশে দেখা দিল, জ্বালানি সংকট দেখা দেওয়ার পরে বিরোধী দল সরকার দিল এটা জাতীয় কমিটি গঠন করা হয়েছে। জাতীয় কমিটি হলো, কিন্তু জাতীয় কমিটি হওয়ার পরও জাতীয় কমিটিকে মাইনাস করি, কিন্তু এই যে তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি হচ্ছে, এটা হয় কেমন করে হচ্ছে? আমাদের আলোচনার বিষয়টা হলো, আমরা দেখছি সাধারণ মানুষের মধ্যে আলোচনা হচ্ছে, তাহলে কি আমরা ধরে নিব জাতীয়তাবাদ সন্দেশ চলছে? বিরোধী দল একটা মহড়া দিচ্ছে যেভাবে এরশাদের
সরকার ছিল 88-তে, যারা বঙ্গবন্ধুর বাকশাল সর্বদলীয় সরকার গঠন করেছিলেন, তার ইন্ডিয়ার নেতৃত্বে কি তাহলে বিরোধী দল জামাত ঠিক আছে? কালকে আমার প্রধানমন্ত্রীর বক্তব্য খুব সুন্দরই লেগেছে। উনি বলেছেন বিরোধী দলকে গঠনমূলক ভেবে নিতে হবে, সরকারি দলকে যাতে আমরা কোনো বিতর্কিত না, আমরা ঐক্যবদ্ধভাবে দেশ চালাতে চাই। এই বিদ্যুতের দাম 17%, প্রায় 16.70% বিরোধী দলের বৃদ্ধি ইচ্ছে হলো। করলে একটু জোরালো ভূমিকা নিলে হয়তো সরকার পিছিয়ে আসতে পারতেন, কিন্তু বিরোধী দলের জোরালো ভূমিকা আমরা দেখছি না। যাক, আমি যেটা আপনার সন্দেহ চোখে দেখছেন যে বিরোধী দল কি সরকারেরই পরিকল্পনাগুলো বাস্তবায়নে ইনডাইরেক্টলি সহযোগিতা করছে কিনা, এটা যেন না হয়, কথাটা আপনার কথাটা যেন ওটা হোক না, জনগণের পক্ষে বিরোধী দল থাকবে, এই প্রত্যাশা আমাদের রইল। আরো খবর, 7 দিনে ইসলামী ব্যাংক হারালো 4,000 কোটি টাকা। এখানে হারালো বলতে গ্রাহক তার টাকা উত্তোলন করে নিয়েছে, এটা হারানোর বিষয় না অবশ্য, হয়তো ব্যাংকিং এর ভাষায় হতেও পারে, জানি না আমরা, কিন্তু এটা কোনো লস না, ব্যাংক থেকে তার গ্রাহক টাকা উত্তোলন করেছে। বাড়ছে নদ নদীর পানি, ভারী বৃষ্টির পূর্বাভাস। বলতো যে এই জ্যৈষ্ঠ মাসে এখন তো এইরকম বৃষ্টি হওয়ার কথা না, অনবরত বৃষ্টি হচ্ছে, এই ব্যাপারে কিছু আপনার? আসলে তো আমরা জানি যে আমাদের 6 ঋতুর বাংলাদেশ এখন 4 ঋতুর মতো অবস্থা করছে। বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল। বৈশাখ মাসে আমরা দেখলাম কি যে অকাল বন্যায় ফসল চলে গেছে, জি, এখন কিন্তু পানি নাই। বৃষ্টি আবাস ঠিক আছে, কিন্তু এখন আসলে পানির প্রয়োজন, কিন্তু আমরা বৃষ্টি দেখছি না। না, যেভাবে নদীর পানি এখন ভারী বর্ষণ করছে, ভারী বর্ষণে আসলে নদীর পানি কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। বাড়ার সম্ভাবনা আসলে এখনো সেই পর্যায়ে যায় নাই। আজকাল এখন যেমন এই যে 6 ঋতুর দেশ বাংলাদেশ, এখন 4 ঋতু বর্ষা মাস, আমরা দেখছি বৈশাখ মাসে ঠান্ডা থাকে, আবার মাঘ মাসে গরম। এই অবস্থা কাটিয়ে উঠতে আমাদের পরিবেশ রক্ষা বৃক্ষরোপণ করতে হবে। আপনার আমাদের সিলেটের শান্তিগঞ্জের একটি খবর, শান্তিগঞ্জে প্রায় প্রয়াসই নিহত হয় এখানে রাস্তায়, রোড অ্যাক্সিডেন্টে। শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত। শান্তিগঞ্জে প্রয়াসই এই অশান্তির খবরটি আমরা শুনে রাখি। এটা আমার মনে হয় এই ব্যাপারে একটু আলাদাভাবে শুধু দেখা দরকার। সড়ক দুর্ঘটনা ধাক্কা যেটা, সড়ক দুর্ঘটনা চলাফেরায় সতর্ক থাকা উচিত। এবং যদি পয়েন্ট আমরা দেখবেন যে সব জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটে, সব জায়গায় একই স্থানে হচ্ছে, তাদের রেড সাইন দিয়ে সড়ক বিভাগ যদি মনে করে রেড সাইন দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা, তখন মানুষ সতর্ক না, থাকবে। যদিও আমি যেটা বলছিলাম, এই শান্তিগঞ্জে মানে প্রায় খবর আসতেছে রোড অ্যাক্সিডেন্ট এখানে, এই জায়গা কি আলাদা হয়ে একটা শনাক্ত করিয়ে আলাদা কিছু জনবহুল এলাকা হয়ে গেছে, আগে থেকে নিরিবিলি এলাকা, আর জনবহুল হওয়ার কারণে স্থানীয় প্রশাসনকে গুরুত্বপূর্ণ নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ। শান্তিগঞ্জে শান্তি ফিরে আসুক এই প্রত্যাশা। অন্যান্য খবর আরো শেষ পৃষ্ঠায়, প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়িতে ফিরছে ডাকঘরের কার্যক্রম। অর্থাৎ দক্ষিণ সুরমায় প্রায় 12 বছর বন্ধ ছিল এই সাব ডাকঘর আর কি একটা, সেটা আবার নতুন করে চালু হচ্ছে। এটা দক্ষিণ সুরমার জন্য একটা সুখবর। তবে একটু বিশ্লেষণ করে, ডাক ব্যবস্থা কি এখন আগের মতো কি আছে? ডাক ব্যবস্থা আসলে প্রয়োজনীয়তা ডাক ব্যবস্থা এখন আসলে ইতিহাস, একটা ইতিহাস। আমরা দেখতাম যে ডাকের আগে ডাক যুগে বিদেশ থেকে চিঠি আসতো, সারিবদ্ধ থাকতেন যে চিঠি আসবে। হাটবার, শনিবার মঙ্গলবার হাটবার ছিল আমাদের গ্রামে গঞ্জে, বিভিন্ন বড় বড় বাজার কিন্তু 2 দিন হতো, আসে বলতেন যে তোমার রেজিস্টারে চিঠি এসেছে। এখন এই ডাকঘরের শুধু কার্যকারিতা সরকারিভাবে আছে, এবং নগদের একটা কার্যক্রম থাকায় ডাকঘর টিকে আছে, এবং ডাকঘর টিকে থাকার প্রয়োজনও রয়েছে। এখন সরকারি চিঠি এখনো আমরা দেখছি যে এই কোর্টের হাজিরা দিতে হলে রেজিস্টার দিতে পাঠানো হয়, এবং এই যে ডাকঘরগুলো টিকে রাখলে আমাদের প্রাচীন ইতিহাসটা জেনে রাখবেন। এবং এই যে আজকে যে এই ইব্রাহিমপুর যে পোস্ট অফিস চালু, আবার পুনরায় চালু হচ্ছে, বন্ধ ছিল, ঠিক একইভাবে দেশের বিভিন্ন এলাকায় এবার পোস্ট অফিস বন্ধ, বিশেষ করে যেখানে বন্ধ ছিল সেগুলোকে আবার যদি চালু করা হয়, গুরুত্বপূর্ণ যেগুলা জনবহুল এলাকার যে বড়, আপনি ঠিকই বলেছেন, ডাকের যে রেজিস্টার চিঠিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যে গুরুত্বপূর্ণ ডাকঘরগুলো আবার পুনরায় চালু করা উচিত। যেভাবে আমরা প্রধানমন্ত্রী শ্বশুরবাড়ি চালু হচ্ছে, ঠিক একইভাবে আমরা বলবো আমাদের রবীন্দ্রগঞ্জ পুরান বাজার একটা পোস্ট অফিস আছে, রবীন্দ্রগঞ্জ পুরাতন পোস্ট অফিস, এটা চালু করা হোক। আরো অন্যান্য খবর পড়ে আবারও আসবো আপনার অতিথির কাছে। সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পৃথক অবস্থান কর্মসূচি, গতকালকে সেল টিভির ক্যামেরায় এটা এসেছিল, এটা নিয়ে এটা অনেক গ্রাহকটা দেখেছেন, গ্রাহক বলছি জনগণ দেখেছেন খবরটি। তারপরে কোম্পানিগঞ্জে আবুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার। শিক্ষকদের 15% বাড়ি ভাড়া ভাতা জুলাই থেকে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বহুমুখী সুবিধা নিশ্চিত করা হবে। কৃষক সমাবেশে
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক। কোরবানির শিক্ষা হলো আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করা। মহানগর জামাতে ইসলামী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা। মৌলভীবাজারে মিঠাইকে জরিমানা, মিঠাই একটি মিষ্টান্ন ভান্ডার, সেখানে জরিমানা করা হয়েছে। 32 ঘন্টায় সিলেটে আটক 184 জন। ডেঙ্গু সচেতনতা র্যালিতে সিসি প্রশাসক। আমরা ডেঙ্গু মুক্ত নগরী চাই। সিসিকের মেয়রকে আমরা প্রশাসককে অভিনন্দন জানাই এই পদক্ষেপ গ্রহণকে। রক্তি নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার। তাহিরপুরে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার। রক্তি নদীতে বোধহয় সুনামগঞ্জের, এটাও বোধহয় তাহিরপুরের নাকি রক্তি নদীটা। আরো খবর, নগরীতে স্কুল ছাত্রের মরদেহ। নগরীর সুবিধ বাজারে 10ম শ্রেণীর হাদিস পড়ার এক ছাত্র, সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টের ছাত্র মারা গেছে, একটা চিরকুট লেখে মারা গেছে আর কি। এই আত্মহত্যাগুলোর পিছনে অনেক রহস্য থাকতে পারে, এগুলো উদ্ঘাটন হোক। এবং আত্মহত্যা বিশেষ করে ইসলাম ধর্মে মহাপাপ বলা হয়েছে। এখন আপনার সঙ্গে সংযুক্ত যে ছেলেটা আত্মহত্যা করেছে, আমরা কালকে দেখলাম, লাইভে দেখলাম যে ওর বাবা 2 বছর আগে আত্মহত্যা করেছে। আচ্ছা, আত্মহত্যা করেছেন এবং ওর মা ডাক্তার, উনি একটা বিয়ে করেছেন। আমরা বিভিন্ন ভাবে দেখলাম, কালকে দেখলাম, এবং এলাকাবাসী বলছে এটা কি রহস্য, এবং একটা নোট দিয়েছে ওই ছেলেটা, আমি মারা যাওয়ার পরে আপনারা পুলিশ হাত দিবেন না, আমাকে যদি তাড়াতাড়ি পারেন দাফন করবে। এবং এলাকাবাসী তার ওই যে ছেলের বাবা মারা গেলেন 2 বছর আগে, সবাই বলছে এটা রহস্যজনক। এবং উনি এই যে মহিলা যে ছেলের মাঝে ইন্টারভিউ দিয়েছেন, উনি বুঝতেছেন যে ক্যান্টনমেন্ট স্কুলের ছেলের সঙ্গে নাকি শিক্ষক একজন খারাপ আচরণ করেছেন। আবার অনেকেই বলছেন এটা একটা নাটক, উনি যেটা করছেন এটা রাইট নাই, এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। আমরা আসল সত্যটা উদ্ঘাটন হোক। সত্যিকার অর্থে এটা পারিবারিক একটা ইয়ে হতে পারে, ওরকম ধারাবাহিকতা আসে, ছোঁয়াচে রোগের মতো হয়। অমুকে মারা গেছে এবং আমি এইভাবে মরবো। আর যদি স্কুল কর্তৃপক্ষের যদি গাফিলতিতে এই ধরনের কিছু হয়, সেটাও বেশি বেরিয়ে আসুক এবং সেখানেও একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা না হোক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমরা জালালাবাদ শেষ করে হাতে নিচ্ছি সিলেট মিরর। সিলেট মিররের শিরোনাম, 2 দশক পর অস্ট্রেলিয়া বধ, খেলার খবর দিয়ে তারা শিরোনাম করেছে। প্রথম খবরটি আসলে একটা চমক। 2005 সালে আশরাফুলের সেঞ্চুরির মাধ্যমে অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছিলাম। আজকে 21 বছর পর আবার অস্ট্রেলিয়াকে নাস্তানুভূত অবস্থায় হার করানো হয়েছে। কিন্তু আসলে 21 বছর পর বাংলাদেশ আবার ফিরে এসেছে, অস্ট্রেলিয়াকে বধ করেছে। ঠিক একইভাবে আমাদের দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট ঠিক একই অবস্থা সৃষ্টি, যে কল্পনাই করে না কেউ। কিন্তু এই যে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ আবার অবস্থানে ফিরে এসেছে, এর জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন, আপনার সাথে আমিও যোগ দিচ্ছি। বিশ্ব শ্রম ব্যবস্থাকে আরো বৈষম্যহীন করার দাবি আন্তর্জাতিক শ্রম সম্মেলনে আরিফুল হক চৌধুরী সুন্দর কথা বলেছেন। আসলে আমাদের শ্রমমন্ত্রী 3টি দেশের জন্য শক্তি রপ্তানির পথগুলি খুলে যাচ্ছে। আমাদের শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী ক্যারিজমেটিক মন্ত্রী বলতে হবে, কেন 3টি দেশের সঙ্গে, এবং বেলারুশ, মালয়েশিয়া এবং রাশিয়া, এই 3 দেশের সঙ্গে কিন্তু মরিশাসের সাথে চুক্তি হওয়ার সম্ভাবনা, আলোচনা প্রায় শেষ পর্যায়ে, এখন চুক্তি হবে শুধু, এবং শ্রম শক্তি রপ্তানির পর্যায়ে চলে আসবে। আসলে উনি আমার মন্ত্রী বলেছেন, এই জন্য আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। দক্ষ জনশক্তি না হলে বাসাগত চুরি থাকলে কিন্তু কাজ হবে না, এবং শ্রমের বাজারটা কমে যাবে। কাজে এই ব্যাপারে আমাদের সবাইকে দক্ষ শ্রমিক যাতে যেতে পারে, এবং যাতে কোনো দুর্নীতি না হয়। ইতিমধ্যে কিন্তু 2টি ট্রেড লাইসেন্স বাতিল করে দিয়েছেন ওদের অনিয়মের কারণে, এবং সবাই সত্যতার সহিত পালন করবেন, সেই আশাবাদ আমাদের সবার থাকতে। আমিও বলি, একটু কথা বলি। আরিফুল হক চৌধুরী বাংলাদেশ জনপ্রতিনিধি ছিলেন। এই জনপ্রতিনিধি থাকা অবস্থায় স্থানীয় রাজনীতিতে তার ছিল প্রভাব এবং কাজ করেছেন। মন্ত্রী এবারই সংসদ সদস্য প্রথম, এবারই মন্ত্রী প্রথম, এবং 3টি মন্ত্রণালয় ওনার হাতে। আমরা দেখতেছি যে এই পর্যন্ত যা কাজগুলো করে যাচ্ছে, জানেন এটা ফল কতটুকু আমরা পাবো, তবে খুবই আশাবাদী উনি যা করে যাচ্ছেন। দেখেন, আপনার মনে আছে অবশ্যই, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হলো, সেদিনে কিন্তু দৃঢ়তার সহিত তিনি বিমানবন্দরে গিয়ে সবার যাত্রীদের সহযোগিতা করেছেন এবং পর্যায়ক্রমে সব রুটিন নিয়ে এসেছেন। আমরা আশা করবো জনাব চৌধুরী আরিফুল হক চৌধুরী যে কাজগুলো করছে এটা একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকুক, এবং পরবর্তী যারা মন্ত্রী হবেন তারাও এখানে অনুসরণ করবে, এই প্রত্যাশা। অন্য খবর,
নগরকে ডেঙ্গু মুক্ত রাখতে সিসিকের আগাম প্রস্তুতি। হাম উপসর্গে 86 দিনে 631 শিশু প্রাণহানি। কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ। আন্তর্জাতিক ওটা পড়েছি আমরা। নগরে চিরকুট সহ শিক্ষার্থী ঝুলন্ত লাশিত আমরা অন্য খবর পত্রিকায় এসেছি খবরটি। স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতা কর্মীরা, একটা নতুন আরেকটা খবর এসছে। আগামী নির্বাচনে স্থানীয় নির্বাচনে শর্ত মানলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সিলেট সহ সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস। আপনি এই খবরটার একটু বিশ্লেষণ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আসলে স্থানীয় নির্বাচন কিন্তু প্রতীক থাকবে না, রাজনৈতিক দলের প্রতীক অলরেডি আগেই নির্বাচন কমিশন বলে দিয়েছেন। স্থানীয় নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার হবে না। আর প্রধানমন্ত্রী প্রেস সচিব যে কথাটি বলেছেন, এটা সাধারণ মানুষের মধ্যে একটা সুবাতাস বলা চলে, এবং রাজনীতিতেও একটা এটা সুবাতাস বলবো আমরা। এবং স্থানীয় নির্বাচনে যদি প্রধান রাজনৈতিক দলের কর্মীরা অংশগ্রহণ করতে পারে বাংলাদেশ শর্ত সাপেক্ষে, শর্ত তো থাকবেই। অর্থাৎ ব্যক্তি হিসাবে সে যদি আওয়ামী লীগে পড়ে সেখানে আওয়ামী লীগের পরিচয় দিতে পারবে না আর কি, শর্তগুলো ওই রকমই। ওইটা না, দোষী ব্যক্তি যাতে না আসে, ওইটা কিন্তু শর্তের মধ্যে অভিজ্ঞতা গুলো আসতে পারে। এই যে তার মামলা ছিল, যারা চিহ্নিত হয়ে গেছে, কিন্তু এই এটা হলো বাংলাদেশের রাজনীতির জন্য সুন্দর একটা পূর্বাভাস, সবুজ সংকেত বলা। আমরা আশা করব ওই ধরনের জন্য আটকায় না করে যারা উপযুক্ত আছে দেশের জন্য, এলাকার জন্য কাজ করবে সেই ব্যক্তিরা যে কোনো দলেরই হোক না কেন। থাকবেন জুলাই আন্দোলনের পরে অনেক চেয়ারম্যান কিন্তু দেশ ছেড়ে দেন নাই, যদি আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল কিন্তু এলাকায় কাজ করেছে। হ্যাঁ, সেটাও একটা দিক। সিলেট মিররের শেষ পৃষ্ঠা শেষ করি আপনার আজকে অনুষ্ঠান শেষ করব আমরা। একনেক সভায় প্রধানমন্ত্রীর তীব্র ক্ষোভ, বিরক্তি প্রকাশ। এখানে একই কাজ ব্যাপারটা হচ্ছে কি, কাজ শেষ হবে 2 বছরের ভিতর, জি, কিন্তু কাজ দেখা যায় 2 বছরের ভিতর শেষ হলো না, পরবর্তী দেখা যায় সংযুক্ত বিল, মানে টাকার বৃদ্ধি করে। এটার উপরই প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। যত সময়ে কাজ শেষ করতে হবে আর ব্যয় বৃদ্ধির কোনো প্রশ্নই আসে না। যত সময় কাজ শেষ হলে ব্যয় বৃদ্ধি আসবে না, সময় মতো যদি প্রজেক্টের কাজ শেষ করা হয়। প্রকৃতির এক বিস্ময় হাম জলপ্রপাত। এই যে জলপ্রপাত দৃশ্যটা আমরা মাঝে মাঝে প্রকৃতির কিছু দৃশ্য দেখানো হয়, এবং সিলেট তো প্রাকৃতিক সুন্দরের একটি লীলাভূমি আমরা বলে থাকি। এটা হলো আমাদের কমলগঞ্জের একটা জলপ্রপাত, কিন্তু ওই জলপ্রপাত দেখতে গিয়ে অনেক বিতর্কিত বিপর্যস্ত হয় বা অনেকের মারাও গেছে। এলাকায় যে অ্যাক্সিডেন্ট, কিন্তু রাস্তার বিভিন্ন অপকর্ম ঘটে, সন্ত্রাসীরা টাকা তোলার চেষ্টা করে, বাস দিয়ে টাকা তোলার চেষ্টা করে। এটা তো রাস্তার ঘটনা, এখানে পানি যেখান থেকে জলপ্রপাতটা পানি পড়ছে এই জায়গার মধ্যে কিন্তু নাই, হ্যাঁ রিস্ক আছে। এখানে যারা যাবেন সতর্কতার সহিত থাকবেন, এবং এখানে নোট দেওয়া উচিত, এবং নোট দেওয়াই আছে যে সতর্কতামূলক সংকেত দেওয়া আছে, এখানে কতটুকু পানি আছে এটুকু যদি একটা লেখা থাকে। উপরে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা আছে, কিন্তু অনেক দেখা যায় নিষেধাজ্ঞা না মেনে এখানে চলে যাচ্ছেন এবং অ্যাক্সিডেন্টে পড়ে। এই ব্যাপারে যারা পর্যটন এলাকায় যাবেন জলপ্রপাতে, সবাই সতর্কতার সহিত পর্যটন করে। এটা মৌলভীবাজার জেলায় অবস্থিত, এটা দেখার জন্য প্রচুর মানুষ যাচ্ছে। আপনার সুন্দর একটা সতর্কী বানিয়ে দিচ্ছেন যে এই জায়গাটা একটি সতর্কীকরণ কিছু যদি লেখা থাকে, কতটুক পানি আছে এখানে বা উপরে ওঠা নিষেধ ইত্যাদি ইত্যাদি একটা বিলবোর্ড দেওয়ার দরকার মনে করি আমরা। আরো খবর, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি, যেটা অন্য পত্রিকায় এসছে। জামাতের 8,39,000 কোটি টাকা ছাড় বাজেট, জাতীয় পত্রিকায় পড়েছি আমরা। দক্ষিণ সুরমাই সাব পোস্ট অফিস, এটাও আমরা পড়েছি। রাজশাহী 1 লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, এটা বাংলাদেশের জন্য আর একটি শুভ সংবাদ। আমরা ইতিমধ্যে বলেছি যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী, কর্মসংস্থান মন্ত্রী নেতৃত্বে কিন্তু এগুলো হচ্ছে, এবং আমরা কর্মীর পথ সুগম হোক এবং বিদেশ রিমিটেন্স আসবে, এই জন্য দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আরেকটা খবর পড়ে শেষ করব। কৃষক কার্ডের মাধ্যমে 10 সুবিধা নিশ্চিত করা হবে, দক্ষিণ সুরমায় তথ্য অফিসের কৃষক সমাবেশে বলেছেন। কৃষক কার্ড ভালো জিনিস, কিন্তু কার্ড বিতরণ বা তালিকাভুক্ত করতে গিয়ে কিছু অনিয়ম হয়, এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক দলে যারা আছেন। দেখা যায় একই করে 3 জন দেওয়া হয়ে গেছে, কিন্তু পাশের 10 জনের মধ্যে একজনও পায় নাই। এ ব্যাপারে কিন্তু সত্যতা নিশ্চিত করতে হবে, যাচাই বাছাই করে তালিকা করলে কৃষকদের তাহলে 10 সুবিধা তাহলে ভোগ করবে জনগণ। সুন্দর একটি প্রত্যাশা ব্যক্ত করি আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সিলেটের তাজা খবর এই
সিলেটের দুটি পত্রিকা আমরা পড়লাম, জাতীয় পত্রিকায় দেশের খবর এবং জাতীয় পত্রিকায়ও কিছু সিলেটের খবর এসছে এখানে, যে শ্রীমঙ্গলে আসছেন 17 তারিখে আমাদের প্রধানমন্ত্রী, এখানে তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। আপনি আগেও বলেছেন যে কার্ড বিতরণের জন্য কোনো অনিয়ম না হয়, তাহলে এটার সার্থকতা হবে। আমরা এখানে আজকে অনুষ্ঠান শেষ করতেছি। শেষ করার আগে আবারও আজকে আমাদের সম্প্রচারে সহযোগিতা করলেন মালঞ্চ বুক সেন্টার। মালঞ্চ বুক সেন্টারের স্বত্বাধিকারী জনাব অধ্যাপক আব্দুল লতিফকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অতিথিকে আবারও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।